হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল সিস্টেমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমাদের টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট একটা প্রজেক্ট। অলরেডি আমরা বের করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আমরা কি জিনিসটা তৈরি করতে যাচ্ছি আজকে, সেই জিনিসটা আমরা এখন হচ্ছে স্লাইড শোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা একটা জিনিস প্রেস করলে দেখেন একটা একটার সাথে চলে আসতেছে, দেন সেকেন্ড, থার্ড, ফোর্থ। ম্যাজিকটা হচ্ছে এই জায়গায় যখন হচ্ছে আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে যাবে, এখানে যে আমার সার্কেলটা আছে অর্থাৎ গোলাকার জিনিসটা সেটা নিচ দিয়ে সবার নিচ দিয়ে চলে আসবে, তার মানে হচ্ছে আমার রাউন্ড পুরোটা হচ্ছে শেষ। এই যে দেখেন সুন্দর করে নিচে একদম সিঙ্ক হয়ে সাইজ মতো চলে আসছে। এই ট্রিক্সটা যে আমরা এখানে দেখালাম, সেই জিনিসটা আমরা কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা আজকে আমাদের টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল কন্টিনিউ করার জন্য আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড লাগবে, সেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমরা ইনসার্ট করব হচ্ছে শেপ। শেপ থেকে আমরা নিব হচ্ছে এই যে ব্লক আর্টটা, এটা আমরা নিয়ে নিচ্ছি এবং শেপ পেস করে আমরা একটু বড় করে নিচ্ছি। ওকে, এই যে এখানে যে হলুদ বাটনটা আছে এটা ধরে আমরা কমায় নিচ্ছি। এখন আমরা সাইজটা একটু কমায় নেব। ওকে, আরো একটু ছোট করে নিচ্ছি। ওকে, ডান। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ফরম্যাট অবজেক্টে যাব, সরি ফরম্যাট শেপে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে যে জিনিসটা করব 3D রোটেশনে যাব। 3D রোটেশন থেকে প্রিসেট থেকে আমরা এই প্রথমে যে জিনিসটা আছে আইসোমেট্রিক লেফট ডাউন, এই জিনিসটা আমরা করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা 3D ফরমেশন যাব। 3D ফরমেশন থেকে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে ওয়েলথ দিব, এখানে উইথ দিব হচ্ছে 15 আর হাইটটা দিয়ে দিব হচ্ছে আমরা এখানে 80। ওকে, এখান থেকে আমরা টপ বাবেলটা দিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। ওকে, লেফট বটনটা আপনারা আপনাদের মতো করে পছন্দ করে দিবেন। আমরা একটু ডেপথটা বাড়াই নিচ্ছি, এখান থেকে 15 দিলাম। ওকে, এখান থেকে হচ্ছে আপনি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা এই ম্যাটেরিয়ালটা রাখতেছি। লাইটিংটা হচ্ছে আমার এই জিনিসটাই ভালো লাগছে, এটা একটু বেশি মনে হয়ে গেল লাইটিংটা, আমরা এটা দিচ্ছি। ওকে, এখানে সব ঠিক থাকবে। এখন আমরা যে জিনিসটা যাব লাইনে, যে আমরা হচ্ছে আমরা লাইনে যাব এখন। এই হচ্ছে আমাদের লাইন। লাইনে গিয়ে হচ্ছে আমরা উইডথটা এখান থেকে বাড়াই দেবো, মিনিমাম আমরা 50 করে দিব। ওকে, 50 করে দিলাম আমরা। অলরেডি আমাদের ডান। ওকে, তাহলে এখন দেখেন এটাকে আমরা উপরে রাখছি, এটা একটু আমরা ছোট করে নিচ্ছি। ওকে, এখন আমরা শুধু হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব, ডুপ্লিকেট করব আর ছোট করব। শিফট প্রেস করে নিচের দিকে শুধু একটু টানবেন, তাহলে ছোট হয়ে যাবে। আবার হচ্ছে কন্ট্রোল ডি, শিফট প্রেস করে হচ্ছে নিচের দিকে একটু টানবেন। সাইজগুলো একটু ছোট করে নিচ্ছি, বেশি বড় হয়ে গেছে, এটা আবার বেশি ছোট হয়ে গেছে। পরে আমরা কালারগুলো চেঞ্জ করব। ওকে, এটাকে আমরা আর একটু ছোট করে নিচ্ছি। দেন হচ্ছে কন্ট্রোল ডি, এটাকে আমরা বেশ ছোট করে নিব। ফাইনাল স্টেজে আমরা কন্ট্রোল টি প্রেস করে একদম ছোট করে ফেলবো।
ওকে, আমরা যদি আরেকটু অ্যারেঞ্জমেন্টে যাই তাহলে আমাদের একটু গোছানো হবে, একটু জায়গাটা বাড়বে। ওকে, এবার আমাদের কালার চেঞ্জ করার পালা। আমরা সেইটা শেপ আউটলাইনে যাব, গিয়ে আমরা ইচ্ছা মতো কালার চেঞ্জ করব আমাদের। শেপ আউটলাইন থেকে আপনারা আপনাদের মতো করে নিজের মতো করে কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। শেপ আউটলাইন থেকে ওকে, প্রায় সেম হয়ে যাচ্ছে। রেড দিয়ে দিছি, ওকে, ঝামেলা শেষ। এবার আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে আমরা ছোট একটা স্ট্রেট লাইন নিব। এই স্ট্রেট লাইন, এটা শিপ চেপে ধরে টান দিবেন, তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। এই শিপ চেপে ধরে আমি টানছি, একদম স্ট্রেট হয়ে গেছে। ওকে, এটাকে আমি একটু বড় করে মোটা করে নিব। শেপ আউটলাইনে যাব, সেই ওয়েটে গিয়ে আমি একটু বড় করে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা একটু ব্ল্যাক দিব। টেক্সটটা এখন আমি ইনসার্ট করব, ইনসার্ট থেকে আমি টেক্সটে যাব। এখানে আমি টেক্সট নিয়ে আসলাম, এখানে আপনি নাম্বারিংটা করতে পারেন 01। এখানে আমি দিলাম অ্যাড ইওর টেক্সট। ওকে, এটা আমরা একটু বড় করে নিব, একটু বোল্ড করব, বোল্ড করলাম এবং একটু বড় করে নিলাম। ওকে, ডান। আমরা জাস্ট এটাকে এখানে দিলাম, এটার সাথে কন্ট্রোল ধরে আমি নিচেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। এরপর জাস্ট হচ্ছে আমি কপি পেস্ট করব, কন্ট্রোল ডি, এটাকে আমি 2 করে দিচ্ছি। কন্ট্রোল ডি, এটাকে আমি 3 করে দিচ্ছি। এরপর আবার কন্ট্রোল ডি, এটাকে আমি 4 করে দিচ্ছি। এরপর হচ্ছে কন্ট্রোল ডি, এটাকে আমি 5 করে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করার পালা। শুরুতে আমি এটাতে অ্যাড করব, খুব সিম্পল অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা ফ্লাডিং করে দিব। ওকে, এটা ক্লিক আমরা উইথ প্রিভিয়াস করে দিলাম। এইখান থেকে আমি এটা সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে যাব, গিয়ে আমি সব ফ্লাই ইন দিয়ে দেব। ডিরেকশনটা একটু চেঞ্জ করে দেবো ফ্রম লেফট, এবং এখানে ওয়ান ক্লিকের জায়গায় আমি উইথ প্রিভিয়াস করে দিব। ওকে, ডান। নেক্সট আমার এটা হচ্ছে আমার ফ্লাড ইন। ওকে, এটার সাথে আমি এই অ্যানিমেশনটা অ্যাড করব। অ্যানিমেশনটা অ্যাড করব হচ্ছে কি ফ্লাই ইন, ডিরেকশনটা চেঞ্জ করে দিব ফ্রম লেফট। ওকে, এখানে অন ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস, এখানে হচ্ছে ফ্লাড ইন। ওকে, এইখানটায় হচ্ছে আমার ফ্লাই ইন, ডিরেকশনটা হচ্ছে ফ্রম লেফট উইথ প্রিভিয়াস। এইখানটা আমার বাকি আছে ফ্লাড ইন, এটা হচ্ছে আমার ফ্লাই ইন, ডিরেকশনটা চেঞ্জ করে দেবো ফ্রম লেফট। ফাইনাল হচ্ছে আমার এইটা অ্যাড অ্যানিমেশন ফ্লাড ইন, এখানে হচ্ছে আমার ফ্লাই ইন, ডিরেকশনটা হচ্ছে আমার ফ্রম লেফট, এটা হচ্ছে উইথ প্রিভিয়াস। ওকে, ডান। এখন আমি এই যে এখানে যে আমার ছিল এই এটা কিভাবে মাঝখান দিয়ে আসে এবং ছোট থেকে বড় থেকে কিভাবে ছোট হয়ে যায় সেই জিনিসটা দেখাবো। ওকে, ডান। তো আমি আবারও ইনসার্টে যাচ্ছি, আমি এটা রেক্টেঙ্গুলার সার্কেল নিচ্ছি।
এটা একটু বড় করে নিচ্ছি, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিচ্ছি। এটাকে একটু যদি আমরা ফরমেশনে যাই, তাহলে ফরম্যাট শেপ, আমরা এখান থেকে একটু শ্যাডো দিব, প্রিসেট থেকে যে আমরা এই শ্যাডোটা দিব, এবং 3D রোটেশনে গিয়ে প্রিসেটে গিয়ে আমরা এটাই রাখি। ওকে, এবার যদি দেখেন আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। এই এরিয়াটা ভালো লাগতেছে না প্রিসেটটা, এই প্রিসেটটাকে আমরা এইভাবে যদি দেই, এইভাবে দেই, না এটা ভালো লাগছে না। আচ্ছা, আমার প্রিসেট নান করে দিচ্ছি, প্রিসেটের দরকার নেই। ওকে, দেখেন এখান থেকে আমরা অ্যানিমেশন এখানে অ্যাড করব, খুবই জেনারেল একটা অ্যানিমেশন অ্যাড করব। তো এই যে আমাদের অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, নিচের দিকে আমরা যাব, মোশন প্যাডের কাছ থেকে আমরা এসে এইখানে লাইন অ্যানিমেশনটা আমরা অ্যাড করব। সো নিচের দিকে চলে যাবে, আমরা ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিব, এভাবে ধরে আমরা এই জায়গা পর্যন্ত আনবো, কোনো টেনশনের ব্যাপার নাই। আমরা একটু সরাই দিচ্ছি এটা। এখন যে কাজটা করতে হবে, আমাকে এইটাকে সেন্ড টু দ্য ব্যাক করে দিতে হবে, বিকজ নাহলে ভিতর দিয়ে আসবে না, উপর দিয়ে আসবে। এইটা ধরে আমি একটু এনএস করে নিচ্ছি। ওকে, এখন এখানে আমাকে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেই অ্যানিমেশনটা হচ্ছে এই যে গ্লো, গ্লো অ্যান্ড হচ্ছে গিয়ে কি সিঙ্ক। এখানে আমার একটু কাজ করে নিতে হবে, এই জন্য আমি অ্যানিমেশন প্যানে যাব, এখানে ডাবল ক্লিক করব, এই যে ডাবল ক্লিক করলে এই জিনিসটা আসবে। এখান থেকে হচ্ছে আমার টিনি লার্জার আছে, আমাকে স্মলার করে দিতে 50% আসছে। এই 50%টাকে আমার একটু কাস্টমাইজ করে আমি 40% দিব, ইন্টার প্রেস করব, ওকে ক্লিক করব। এবার যদি আমি এইখান থেকে একটু প্লে করি, দেখেন সরি, এটাতে আমার উইথ প্রিভিয়াসটা করে দিতে হবে, তা নাহলে হচ্ছে না। এবার যদি আমি করি, দেখেন ঠিক আছে, ডিরেকশনটা আমার একটু চেঞ্জ করতে হবে, এইটাকে একটু সরাই দিতে হবে এদিকে। এবার যদি আমরা দেখি এখান থেকে, দেখেন নিচের দিকে আসবে এবং এসে ছোট হয়ে যাচ্ছে। এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগতে থাকে তাহলে আমাদের স্কিল 360 চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনি আপনার নিজস্ব মতামত পোষণ করবেন, এখানে লিখবেন আপনার কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন, সেটাও আপনারা এখানে লিখতে পারেন। আশা করি ফাইনালি আমরা যে জিনিসটা তৈরি করলাম সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। ডান, ওকে 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 ওকে, ফাইনাল ম্যাজিকটা হচ্ছে এটা। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিল 360 সাথেই থাকবেন, এবং বেশি 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 করে আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন, নিজে এক্সপার্ট হবেন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।